আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা, মোবারকবাদ। আজ একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা বলতে পারেন, একটা জিনিস, একটা টপিক মাথায় আসলো, সেই জিনিসটা আলোচনা করবো আমি। বর্তমান সময়ে রমজান মাসের একটা হট টপিক বা ট্রেডিং হচ্ছে ইফতার পার্টি, সেহরি পার্টি। সেহরি পার্টি যেমন তেমন, হয়তো রাত বেশি দেখে সেটা চলে না, তাও অনেকেই দেখা যায় যে আহ সেহরি পার্টি করার জন্য উদ্গ্রীব থাকে। কিন্তু ইফতার পার্টিটা মহামারীর মতন হয়ে গেছে। সপ্তাহে 2টা 3টা ইফতার পার্টি। আগে 50 জন লোক থাকলে, 50 জন কলিগ থাকলে একসাথে ইফতার পার্টি করতো। এখন গ্রুপ গ্রুপ করে ইফতার পার্টি করে। আমরা অমুক গ্রুপ, আমরা তমুক গ্রুপ, আমরা এই ডিপার্টমেন্ট, আমরা সেই ডিপার্টমেন্ট, এই চলে। আর এই ইফতার পার্টিটা লিড দেয় হচ্ছিল হাতে গোনা কয়েকজন সুবিধাবাদী লোক। তারা অতি উৎসাহী লোক। তারা সবসময় পার্টি করার জন্য, বলতে পারেন, এক পায়ে খাড়া লাফাইতে থাকে তারা সবসময় পার্টির জন্য। আরে ভাই, তোমার ইফতার পার্টি করতে মন চাইছে, তুমি করো। তুমি কেন সবাই উপর চাপিয়ে দিচ্ছ যে হ্যাঁ ইফতার করতে হবে, ইফতার পার্টি দিতে হবে, আপনার থাকতে হবে? কেন ভাই, এরকম কেন থাকবে? আর ইফতার পার্টি ইফতার পার্টিতে হয় কি, ইফতার, আমরা সবাই জানি যে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে হলো ইফতারের আগের সময়। আল্লাহ এই জিনিসটা, এই সময় বান্দার মনের আশা চাওয়া পাওয়া পূরণ করে। কিন্তু ইফতার পার্টিতে হয় কি, ইফতার পার্টিতে হয় এই আমার পাতে একটা আলুর চপ কম পড়ছে, আমি পেঁয়াজি পাই নাই, আমি শরবত পাই নাই, অমুকের পাতে এই নাই, এই ধরো, এই উম, নানান বিষয় নিয়ে আলোচনা। কিন্তু আমরা যে সময়টা দেওয়া হয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারি না, দোয়া করতে পারি না। নামে একটা কোথাও হয়তো বা এই সবকিছু গোছাইতে গোছাইতে একটা মনোযোগ ধরারও টাইম পায় না। সো আমাদের মনে হয় এই ইফতার পার্টির থেকে হচ্ছে আমাদের বের হয়ে আসা উচিত। এবং কারো যদি, এবং একা একা সব, একা একা পরিবারের সাথে ইফতারি করা উচিত। একান্তই যদি করতে মনে চায় ইফতার পার্টি না বলে আমরা ইফতার মাহফিল বলতে পারি, এবং এটা করতে পারি মাদ্রাসায়, এতিমখানায় করতে পারি সবার সাথে বলে। এতে হয়তোবা আমাদের জন্য কল্যাণকর। আর ইফতার পার্টি ইফতার পার্টি করতে চাইলে একা করে, অন্যের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিবেন